হে প্রভু, আমাকে একটা নেককার সৎ সন্তান দান করুন। আল্লাহ সহিষ্ণু, কষ্ট সহিষ্ণু এবং সৎ সন্তানের শুভ সংবাদ দিয়ে দিলাম। আমরা যেন আমাদের জীবনে আল্লাহর উদ্দেশ্যে যেন আমাদের সব কাজ হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ক্বালা ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন রাব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম। সম্মানিত হাজিরিন, ব্যায়ামের পরে আমরা নিত্যদিনের মতো আজকেও পুষ্টি আলোচনা করার পরে পবিত্র কোরআনুল কারীম থেকে আমি সূরা আস-সাফফাতের 2-3টি আয়াতে কারিমা তেলাওয়াত করছি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কেন্দ্রিক সমস্ত কুরবানি এবং হজের ঘটনাগুলো পৃথিবীতে এসেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন ওই স্বৈরাচারী নমরুদের অগ্নিকুণ্ড থেকে যখন নিষ্কৃতি পালেন, আল্লাহ পাক যখন তাকে সেখান থেকে মুক্ত করলেন, তখন তিনি সেখানে বললেন যে হে, আমি তার পরিবার এবং তার কওমকে, তার জাতিকে লক্ষ্য করে বললেন, ওয়াকালা ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন, আমি আমার প্রভুর উদ্দেশ্যে রওনা করলাম, আমার প্রভু আমাকে সঠিক রাস্তা প্রদর্শন করবেন। এরপরে তার বিবাহ হলো, তখন তিনি বললেন রব্বি হাবলি মিনাস সালিহিন, হে প্রভু, আমাকে একটা নেককার সৎ সন্তান দান করুন। আল্লাহ পাক বলেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি তাকে একটি সহিষ্ণু, কষ্ট সহিষ্ণু এবং সৎ সন্তানের শুভ সংবাদ দিয়ে দিলাম। সহিষ্ণু, কষ্ট সহিষ্ণু এবং সৎ সন্তানের শুভ সংবাদ দিয়ে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন। আমরা যেন আমাদের জীবনে আল্লাহর উদ্দেশ্যে যেন আমাদের সব কাজ হয় এবং আমরা সব ক্ষেত্রে, বিশেষ করে আমরা আল্লাহর কাছে সৎ সন্তানের জন্য প্রার্থনা করব। আর যার সন্তান হওয়ার সম্ভাবনা নাই, তার যে সন্তান আছে এই সন্তানটাকে সৎ সন্তান বানানোর জন্য আল্লাহ পাকের কাছে আমরা প্রার্থনা করব এবং সর্বোপরি আমরা আল্লাহর প্রতি নির্ভরশীল হব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।